হিন্দু শাস্ত্রে ম্যাক্সিমাম যে পুজোগুলো হয় সেগুলো তিথি অনুসারে হয়, কিন্তু কামাখ্যা যেটা ভারতবর্ষের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত, সেই জায়গায় কামাখ্যা মায়ের যে পুজোটা হয়, যেটা অম্বুবাচী মেলা নামে বিখ্যাত, সেই মেলাটা কিন্তু রবি গ্রহের ডিগ্রি অনুসারে হয়। রবি গ্রহ যখন মিথুন রাশিতে সপ্তম ডিগ্রি অর্থাৎ 7 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে থাকে, তখন মা রজস্বলা থাকেন, অর্থাৎ এই সময় অম্বুবাচী মেলাটা হয়, মন্দিরটা বন্ধ থাকে। এর বিভিন্ন কারণ রয়েছে, পৌরাণিক কথা রয়েছে। আর এই সময় সাধারণত ইংরেজি তারিখটা পড়ে 22 থেকে 25 তারিখ, অর্থাৎ 3 দিন, প্রায় 3 দিন এই মন্দিরটা বন্ধ থাকে। এই সময় ওখানে অনেকে পূজা যজ্ঞ শান্তি সস্তায়ন করে থাকেন, নিজের মনস্কামনা করে থাকেন। সাধুরা অনেক দেশ বিদেশ থেকে আসে এখানে সাধনা করতে, বিভিন্ন রকম ক্রিয়া সৎকর্ম এখানে পালন হয়। অম্বুবাচী মেলা বর্তমানে শুরু হয়ে গেছে। আপনারা যদি এই অম্বুবাচী মেলার সময় যদি বাড়িতে দুধ খেতে পারেন, এই খাওয়া উচিত। এটা খেলে অম্বুবাচী খুব সিদ্ধ হয়। নিরামিষ খাবেন, চেষ্টা করবেন যাতে এই কদিন নিরামিষ খাওয়া যায়। আর যদি মা কামাখ্যা দর্শন এই 10ই যে আষাঢ় তারপরে যদি দর্শন করেন, আর তার আগে 7ই আষাঢ়ের আগে যদি দর্শন করেন, এই সময়টা কিন্তু আপনাদের বাড়ির যদি যে সব মন্দির থাকে, অর্থাৎ বাড়িতে যেসব ঠাকুরের সিংহাসন আছে, সেইগুলোকে একটু ঢেকে রাখবেন, বিশেষ করে মায়ের মূর্তিটা ঢেকে রাখবেন। তাতে অবশ্যই মায়ের আশীর্বাদ শুভ ফলটা পাবেন। মাকে একটু যত্ন করবেন। মা এই সময় নিজেকে পিউরিফিকেশন হয়, অর্থাৎ প্রকৃতি পিউরিফাই হয়। দেখবেন এই সময় বর্ষাকাল আসে, প্রকৃতি ধনধান্যে পুষ্পে ভরা, আমাদেরই বসুন্ধরা, এই বসুন্ধরাটা ধনধান্যে পুষ্পে ভরে যায়। মা রজস্বলা হন মানে মা সৃষ্টিশীল হন, সৃষ্টি হয়, সৃষ্টির বীজটা রোপণ হয়। বর্ষার জল এসে আমাদের সৃষ্টি বীজ রোপণ করে। এটাই হচ্ছে এর সাইন্টিফিক ব্যাখ্যা। পালন করবেন, ধর্ম পালন করবেন, অম্বুবাচী মেলায় মাকে স্মরণ করবেন। ধন্যবাদ সবাইকে।